তারা যে ডাক্তারবাবুকে সামনে যখন পেয়ে গেছে পায়ের নখ থেকে মাথার চুল সব বলে চলবো, এবং ডাক্তারবাবু 20টা প্রেসক্রিপশন প্যাডে ওই ওষুধগুলো লিখতে থাকবেন। কিন্তু সমস্যা তো সেটা নয়, সমস্যা হচ্ছে সেটা হচ্ছে যে ক্লিনিকে যে পেশেন্ট আসেন না, ধর 3 মাস বাদে তিনি খুব ভালো আছেন, অনেক ক্ষেত্রে ডাক্তারবাবু ভালো আছে কিন্তু এটা 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 একটু একটু রয়ে গেছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তখন তাহলে ওষুধগুলো বদলে দিচ্ছে, সেটা বদলাবেন না, আমি পুরো ভালো আছি। ম্যাটারটা হচ্ছে এটা হচ্ছে খুব জায়গায় সাইকোলজিটা খুব ইম্পর্ট্যান্ট। আপনি ডাক্তারবাবুকে ঠিক কি যেটা প্র্যাকটিক্যাল সেটা ঠিক সেইভাবে রিপ্রেজেন্ট করুন। আজকে আপনি ভাবতে পারেন না, অনেক জটিল অসুখ হলে তাদেরকে আমরা আলাদাভাবে তাকে ওষুধ অ্যাডভাইস করি। আজকে এই যে ব্ল্যাকি স্টুল আয়রন খাই বলে, কেন হয়তো আপনাকে জিজ্ঞাসা করছি না, হয় কি না বলুন, ঠিক যেটা প্রশ্ন করছে সেটার উত্তর দিন, হয় কি না বলুন। ব্ল্যাকি স্টুল কিন্তু অবশ্যই কার্সিনোমার একটা অতি গুরুত্বপূর্ণ একটা সিমটম। যদি আপনি মনে করেন যে যে বডি ওয়েটটা কারোর রয়েছে তার থেকে মোটামুটিভাবে 10 কেজি ওজন কমে যাচ্ছে, সেটাও কিন্তু একটা কার্সিনোমার অন্যতম সিমটম বলে পরিগণিত হতে পারে অনেকগুলো কারণের মধ্যে। এরকম প্রচুর কারণ আছে, সেই কারণগুলোকে সঠিকভাবে ফাইন্ড আউট করে একজন অভিজ্ঞ ডাক্তারবাবু আপনাকে সঠিক জীবনযাত্রার মানকে আরও উন্নত করার পরামর্শ অবশ্যই দেবেন। আর পরম্পরা আয়ুর্বেদ এবং আমি তো রয়েছি আপনাদের পাশে, আপনাদের সাথে। একদমই তাই।